শেখ হাসিনাকে নিয়ে রায়ের আগে দফায় দফায় উত্তেজনা বাংলাদেশে। সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়ায় 7টি বাস, ট্রাক, কভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সে আগুন দুষ্কৃতীদের। রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার বাড়ির কাছে ককটেল বিস্ফোরণ হয়েছে ঢাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনেও। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমরা কথা বলবো সুমন মহাপাত্র, আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সুমন, আবারও নতুন করে চলছে তো তাহলে বাংলাদেশ? দেখো, একেবারেই তাই। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে রায় ঘোষণা করছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেটা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না আওয়ামী লীগ। তার কারণ, যেভাবে জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, অনেকে ডিপ স্টেটের কথা বলেন, অনেকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলেন, সেটাকে কিন্তু আওয়ামী লীগ কখনোই মেনে নেয়নি। সেক্ষেত্রে আজকে যখন এই গোলাম মর্তুজা মজুমদার বিচারপতি তিনি সাজা ঘোষণা করতে চলেছেন, সেটা কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ ভালো চোখে দেখছে না। এবং গতকাল রাত থেকেই সেখানে শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে এবং তারই অংশ হিসেবে ঢাকার একাধিক জায়গায়, তার সাথে সাথে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের বক্তব্য হচ্ছে, কোথাও যদি এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হয় তাহলে সরাসরি গুলি করা হবে। তাতেও কিন্তু দমানো যাচ্ছে না বাংলাদেশের নাগরিকদের, মূলত আওয়ামী লীগ সমর্থকদের, হাসিনা সমর্থকদের। তারা কিন্তু রাস্তায় বেরিয়ে আসছেন এবং এই ধরনের বিক্ষোভ আমরা গোটা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি। এর আগে একদিন সাজা ঘোষণা হওয়ার দিন ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতি এমন দিকে যায়, বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে যায়, বিক্ষোভ এমন ফেটে পড়ে, সেদিন সাজা ঘোষণা করা যায়নি। আজকে কি হয়? আজকে সাজা ঘোষণা করা সম্ভব হবে? সাজা ঘোষণা করলেও কি তার ইমপ্লিমেন্টেশন হবে, নাকি বাংলাদেশের জনগণ আবার এই ধরনের বিক্ষোভে মেতে উঠবে, বাংলাদেশ আবার একটা অন্যদিকে যাবে? সেটাই এখন দেখার। সম্প্রীতি।